রকম জল মাপ ছাড়াই চটজলদি বানিয়ে ফেলুন পোলাও রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি চটজলদি জলের মাপ ছাড়াই পোলাও রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে দেখো 1 ঘন্টা আগে আমি চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো লবণ আমি দিইনি। আর এখানে এখন চালটাকে আমি 90% সিদ্ধ করে নেব। বেশ কিছুটা আমি এখানে তেজপাতা দিয়েছি 3 থেকে 4টে, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা, আর কালারের জন্য দিয়েছি এখানে ফুড কালার। তোমরা এখানে হলুদ দিয়েও চালটা সিদ্ধ করে নিতে পারো। তো প্রথমে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করলে চালটা ভেঙে যায়। আর এখানে কিন্তু তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা যদি এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু তোমরা 80% চালটা সিদ্ধ করবে না, তাহলে কিন্তু না তো ভাতটা গলা গলা হয়ে যাবে আর ঝুরঝুরে থাকবে না। আর 50% চালটা সিদ্ধ হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। দিয়ে 90% চালটা সিদ্ধ হয়ে গেলে আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব, যাতে কোনো রকম ভাতের মধ্যে জল না থাকে। আশা করি দেখে বুঝে গেছো কতটা সুন্দর ঝুরঝুরে ভাতটা হয়েছে। আর এখানে দেখো কড়ার মধ্যে আমি সামান্য তেল, আর তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে আবারও এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। আমি কিন্তু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম 90%। আবারও সুন্দর একটা স্মেলের জন্য গোটা গরম মশলা, আর দিয়েছি বেশ কিছুটা ভিজানো কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রাইসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি চিনি। তো পোলাও কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে চিনিটা দেবে। দিয়ে এখানে আবারও হাফ চামচ আমি ঘি দিলাম। ঘি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর সুন্দর একটা স্মেল আর স্বাদের জন্য 1 চামচ এখানে গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল দিয়ে রাইসের মধ্যে আমি সুন্দরভাবে এগুলো মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে একটা ভাজা মশলা। ভাজা মশলা বিশেষ কিছু না, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, আর দিয়েছি এখানে আমি শাহি জিরা হালকা আঁচে ভেজে গুঁড়ো করে সেই মশলাটা অল্প দিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু স্বাদ অপূর্ব হয় বন্ধুরা। তো মশলাটা সুন্দরভাবে রাইসের সাথে মাখিয়ে শেষে আবারও হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা সুন্দরভাবে আমি রাইসের সাথে মাখিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। যারা জলের মাপ বুঝতে পারো না তারা কিন্তু এইভাবে পোলাও বানিয়ে নিতে পারো। খুব সুন্দর ঝুরঝুরে হয়, স্বাদ অপূর্ব হয় বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে আজকের এই পোলাওটা অবশ্যই কমেন্টে জানাবেন।